আচ্ছা, তো হচ্ছে উবুন্টু জ্যামি জেলিফিশ সেটা প্রি বিল্ড আমি ইনস্টল করার কথা বলেছিলাম। তো সেটা করবো কি করে? এই দেখো, আমি একটা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর কৃষ্ণার কাছে দিয়ে দিয়েছি। এখানে যে তোমরা যে ভার্চুয়াল বক্স ভিডিআই 64 বিট এটাতে ডাউনলোডে ক্লিক করবে। এটাতে ডাউনলোডে ক্লিক করার পর এই দেখো সোর্স ফোর্সে এসে এখানে হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখান দিয়ে হচ্ছে ডাউনলোডটা অন হবে। এই যে 64 বিট 7 জিপের আর কি একটা ডাউনলোড ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ, তোমার ল্যাপটপের মধ্যে 7 জিপ, যেটা 7 জিপের যে ফাইলটা আছে 7 জিপ, 7 জিপটাও হচ্ছে এখান দিয়ে ডাউনলোড করে নিও। হ্যাঁ, এই যে এখান দিয়ে হচ্ছে এই যে 64 বিট উইন্ডোজ 64, এই লিঙ্কে ক্লিক করে দেন হচ্ছে এটা এটা ডাউনলোড করে নিও। আমরা এটা দিয়ে আর কি ওটাকে এক্সট্রাক্ট করব। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে এক্সট্রাক্ট করবো। আমি এই লিঙ্কটাও তোমাদের গ্রুপের ইসে কমেন্ট কি বল ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, যখন এক্সট্রাক্ট হবে, ডাউনলোড হবে, ডাউনলোড করার পর হচ্ছে এক্সট্রাক্ট করতে হলে এই যে রাইট ক্লিক করে এখান থেকে 7 জিপে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট টু 64 বিট এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করলে দেখো এখানে কাজ হচ্ছে, এক্সট্রাক্ট হচ্ছে। ততক্ষণের মধ্যে আমাদের এইখান থেকে বের হয়ে আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে তোমরাও তোমাদের ভার্চুয়াল বক্সে যাবে, যে অরাকল ভিএম ভার্চুয়াল বক্স। হ্যাঁ, এবার আমরা করব কি, যেখান দিয়ে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে আমি এটার নাম দিলাম হচ্ছে 4, কারণ আমার এখানে 4টা আছে। হ্যাঁ, এবার হচ্ছে এই যে এটা তুমি সি ফোল্ডারে না অন্য কোনো ফোল্ডারে চাইলে রাখতে পারো। আমি ডি ফোল্ডারে ভার্চুয়াল বক্সেস নামে একটা ফোল্ডার আছে, যেখানে মূলত আমি আমার সবগুলো ভার্চুয়াল বক্সের যে ফাইলস গুলো সেগুলো রাখি। এই যে ভার্চুয়াল বক্স, এটার মধ্যে এখানটাতে হচ্ছে রাখি। তো তো এখানটাতে একটা নতুন আর কি ফাইল ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট হবে। আইওসও আমাদের নাই, আমরা এখানে টাইপে দিব হচ্ছে লিনাক্স থাকবে, এই যে উবুন্টু 64 বিট এটাতে ক্লিক করে দিবে। দেন নেক্সট যাবে। এখানে বেস মেমোরি আমার 16 জিবি, আমি একটু বাড়াই দিলাম, 3 জিবি দিয়ে রাখলাম, আর একটু দিতে পারো, 3.5 দিলাম। প্রসেসর একটা থাকলে সমস্যা নাই, নেক্সট দিবে। ডিস্ক 25 জিবি থাকুক, সমস্যা নাই, নেক্সট, কারণ এই ডিস্কটা আমরা ডিলিট করে দিব পরে। নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। দেখো এই যে আমাদের ভার্চুয়াল বক্সটা ক্রিয়েট হয়ে গেছে উবুন্টু 4। এবার এখানে দিয়ে সেটিং এ যাবে। এটা সেটিং এ যে দেখো এই যে স্টোরেজ, এই যে ডিস্ক এটা ডিলিট করে দেবে, রিমুভ অ্যাটাচমেন্ট, রিমুভ। আর এই যে ubuntu4.vdi, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। তার আগে আমি হচ্ছে দিস পিসিতে একটু যাই। দেখো, আচ্ছা, ভার্চুয়াল বক্স ফোল্ডার এখানে ভিতরে এই যে ubuntu4.vdi একটা পুরাতন, যেটা 2 MBর একটা, যেটা এটা হচ্ছে আমাদের এখন আর লাগবে না। আমরা এখন এটার জায়গায় হচ্ছে এই যে যেটা এক্সট্রাক্ট করছি, এই এক্সট্রাক্টের এটা হচ্ছে এটার জায়গায় এখানে রাখতে হবে, রেখে এটাকে সিলেক্ট করতে হবে। তো এক্সট্রাক্টটা কমপ্লিট হোক। হ্যাঁ, এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি ডাউনলোড ফোল্ডারে এই যে যেটা আছে, রিফ্রেশ দিই। আচ্ছা, একদম লাস্টে চলে আসছে, দেখো এই যে এটার মধ্যে এই যে এটা। এবার এটাকে আমরা কপি করব বা কাট করে নিতেও পারো, কাট করে নিই। কাট করে নিয়ে এই যে ফোল্ডারটা কোথায়, ফোল্ডারটা যে ডি ভার্চুয়াল বক্সেস, তারপর হচ্ছে যেখানে আমার ওই যে ফোল্ডারটা সিলেক্ট করেছি উবুন্টু 4, এটার মধ্যে এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এখন আমরা করব কি, এই যে এখান দিয়ে এটারে আমরা আনঅ্যাটাচ করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ডিলিট করে দিলাম। আর এখান দিয়ে এই যে দেখো এখানে প্লাস অ্যাড হার্ড ডিস্ক, আইওসও না কিন্তু, অপটিক্যাল ড্রাইভ না, এই যে প্লাস এটা হার্ড ডিস্ক আমরা দেখতে যেটা। এবার হচ্ছে আমরা এখান দিয়ে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এই দেখো আমাদের ওই ফোল্ডারটা অটো চলে আসছে, ডি ভার্চুয়াল বক্স ভিএমস উবুন্টু 4, এবার এই যে ubuntu22.04.vdi এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ও চুজে ক্লিক করব, এখান দিয়ে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস দেখি, এখানটাতে ওই ইয়াগুলা সিস্টেম, এই যে ফ্লপি কিন্তু আর লাগবে না, এখান থেকে জাস্ট হার্ড ডিস্কটাকে উপরে উঠাই দিলাম। আর এখানেতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ডিসপ্লে, দেখো ভিডিও মেমোরি 16 জিবি, ভিডিও মেমোরি ফুলটা দিয়ে দিবে, ঠিক আছে। আর এখান দিয়ে নেটওয়ার্ক নেট দেওয়া আছে, ওকে দিলাম। এবার আমরা এটাকে স্টার্ট দেই।
এটা কিন্তু প্রি বিল্ড, মানে তোমার ইনস্টলেশন কিছু করা লাগবে না। তোমার ইনস্টলেশন করার পরে যে ফাইলটা সেটাই এটা, এই যে ভিডিআই ফাইল। আর পুরো থাক, এটা মাত্র 2 MB, এটা থাকলে সমস্যা নাই, থাক এটা। হ্যাঁ, এটা অন হচ্ছে এই যে Ubuntu 4, এই যে অন হচ্ছে দেখো। আবার একটা জিনিস দেখায়, এই পাখি, এখানে দেখো, এই যে ওইখানে ইনফোতে যাই, দেখো এখানে কি দেওয়া, ইউজার নেম ওএস বক্সেস, আর পাসওয়ার্ড হচ্ছে osboxes.org, ঠিক আছে? তো আমরা যখন এটা অন হয়ে যাবে, অন হওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড দিব কি osboxes.org। ওকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা এই যে লগ ইন করার পরে তখন হচ্ছে তোমরা তোমাদের মতো এটা ইউজার নেমটা পাসওয়ার্ডটা নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। মানে ইনিশিয়ালি ওরা ওইভাবে দিয়ে দিছে। ওয়েট করি, হ্যাঁ, যেহেতু অন হচ্ছে। তোমরা ফুল প্রসেসটাই দেখতে থাকলে। আচ্ছা, পরের মেসেজ দিয়ে দাও। হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম, এবার এখানে পাসওয়ার্ড দিব কি osboxes.org, দেখো। হ্যাঁ, এবার এন্টার দিলাম। আচ্ছা, একটু ওয়েট করতে হচ্ছে, এই যে এখানে লাল লাইট জ্বলছে, মানে কাজ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এসেছে। নর্মালি তোমরা করবে কি, যখন এইগুলো চালাবে তখন এক্সট্রা যে ফাইলস গুলো রয়েছে রয়েছে মানে কম্পিউটারে, এগুলো অফ করে দিও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা এটা বড় করি, এখন এটা ছোট সাইজ না। তো এখানে কি করতে হবে, যে শো অ্যাপ্লিকেশনসে গিয়ে এখান দিয়ে হচ্ছে ডিসপ্লে লিখবে, ডিসপ্লে সাইজ। এখান দিয়ে এই যে এখানে 700, তো এটা হচ্ছে 900 সিলেক্ট করে দিও, এই যে 900 দেখি কই আছে। এই যে এটা সিলেক্ট করে ও অ্যাপ্লাই দিলাম, একটু বড় হয়েছে। কি চেঞ্জেস? আচ্ছা, এ নিউ ভার্সন অফ উবুন্টু আস্ক মি লেটার দিলাম। আমাদের একটা উবুন্টু সফট মানে সিস্টেম পুরো সেট আপ করার পরে ফার্স্ট কাজই হবে টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পরে একটু বড় করি, এই যে প্লাস দিলাম। এখন লিখবো হচ্ছে সুডো apt
আপডেট। এবার পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখলে এখানে দেখা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে just এরকম থাকে। আচ্ছা, স্পেলিং মিস্টেক। OSPOXCS.ORG। হচ্ছে আপডেট দিবে, এন্ড দেন হচ্ছে আপগ্রেড দিবে। আপডেট আপগ্রেড করার পরে তোমার হচ্ছে নর্মালি অন্য কাজগুলোতে হাত দিবে। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে হতে থাক, একটা জিনিস দেখাই, একদম উপরে দেখাই, দেখো। এই যে এখানে লেখাটা কেমন আর কি পেল কালারের, তো এটার জন্য হচ্ছে প্রেফারেন্সে গিয়ে আননেমড যে কালার্সে যে শো বোল্ড এন্ড ব্রাইট কালার্স ক্লিক করলাম। দেখো এটা একটু গাঢ় গাঢ় মানে লাইট হয়েছে, যেটা এতে বোঝা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে এখান দিয়ে বের হয়ে গেলাম। আর এখানে আপডেট হচ্ছে, আপডেট গুলো সব আসছে আর কি। গেট গেট মানে হচ্ছে সবগুলো আপডেট আসছে, ঠিক আছে। সেটা হতে থাক। এবার দিব হচ্ছে সুডো এপিটি আপগ্রেড। হ্যাঁ, মানে আপডেট গুলা নিলাম, এবার হচ্ছে আপডেট গুলা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, এই জন্য হচ্ছে আপগ্রেড। এটা একটু সময় লাগবে, আমি রেকর্ডিং পজ করলাম। আচ্ছা দেখো, এখানে বলছে যে এত অ্যাডিশনাল স্পেস লাগবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তুমি দিবে হচ্ছে ওয়াই দিয়ে এন্টার। মানে টেকনিক্যালি আমরা যখন একটা নতুন মানে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, তারপর হচ্ছে সব করা লাগে না, ওই আর কি। এটা একটু সময় না, এখন এটা কত সময় লাগবে আসলে বলা যায় না। আপনি ঠিক, এখানে দেখো 19% হয়েছে, ঠিক আছে, এটা 100% হতে হবে। আচ্ছা, এটা হতে থাক। আর হলো উম, তোমাদের মূলত কি ইমেজ দিয়ে ভিডিও করে বানায়, সেটা তো হয়ে গেল দেখা। এখন এটার পরে পরে আমি আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি, সেখানে হচ্ছে যে শেয়ার্ড ফোল্ডার যেটা, সেটা কি করে করে, আর তারপরে হচ্ছে কোড ব্লকস কি করে আর কি ইনস্টল করে সেটা। কোড ব্লকস একটা আর ওইটা একসাথে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই রেকর্ডিংটা আমি অফ করে দিলাম একবারে, মানে এটা হয়ে গেলেই কাজ শেষ।